আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি রান্না করেছি আলু দিয়ে ডিমের ঝোল। এই রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি। আমি এখানে একটা প্যানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমি আগেই ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। আমি 8টা ডিম সেদ্ধ করেছিলাম। ডিমটাকে এখন হালকা করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ ও লবণ। এখন ডিমটাকে হালকা করে ভেজে নেব, একটু নাড়িয়ে চাড়িয়ে। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি আলু। আমি আলু আগে এভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম। এখন আলুগুলোকেও ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ। এখন আলুগুলোকে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। ঢেকে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট পর এলাম। এখানে আলুগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলোকে তুলে নেব একটা বাটিতে। এখন আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা বাটা ও 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখন মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় একটা চামচের 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। আপনারা অবশ্যই গরম মশলা গুঁড়োটা দিবেন। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ, যা আমি মাঝ বরাবর চিড়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়ো। দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখন মশলাটাকে আবারও 4 থেকে 5 মিনিটের জন্য কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখানে আলুটা প্রায় একদম সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ করলেই হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এখন নেড়েচেড়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বন্ধুরা, আলুটা কিন্তু একদম প্রায় সেদ্ধই হয়ে গেছে। বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এখন 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। 6 থেকে 7 মিনিট পর এলাম। বন্ধুরা দেখুন, আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এর উপর দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। বন্ধুরা, আমার আলু দিয়ে ডিমের ঝোল রান্না হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে
তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।